এরি যুবক, তোমার আমার মা প্রাইমারি স্কুলে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজ ভার্সিটিতে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই। সাইন করতে কলম দিলে কলমের ধাক্কায় কাগজ ছিঁড়ে ফেলে। তোমার আমার মা ভালো করে কাপড় পরতে পারে না। তোমার আমার মায়ের চেহারাটা সুন্দর না। আল্লাহর কসম যুবক, ওই মায়ের দিকে যদি মায়ার নজরে একবার তাকাও, এরে কলিজার রামসিরির যুবকেরা, একটা বার যদি ওই মায়ের দিকে তাকাও, আল্লাহর কসম মায়ের দিকে তাকাইতে দেরি হয়, একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় জমা হইতে দেরি হয় না। একটা সত্য কথা আজকে বইলা যাই, খেয়াল রাখবেন। বাবারা কিন্তু মেয়েরে বেশি ভালোবাসে, মানা কিন্তু ছেলেরে বেশি ভালোবাসে। এই মাঠে যত ভাইরা বসে আছেন, অনেকের মা নাই, ঘরে গিয়ে মা বইলা ডাক দিতে পারে না। ঈদের বাজার করে আনে, মারে দেখাইতে পারে না। কোরবানির গরু কিনা আনে, মারে দেখাইতে পারে না। মা যখন ছিল তখন ইনকাম ছিল না, আজকে মা নাই, ইনকামের অভাব নাই। কত যুবক বিদেশ থেকে আমাদের কাছে ফোন করে, আজকেও একটা যুবককে ফোন করে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমাদের এলাকায় মাহফিলে যাবেন আপনি জগন্নাথপুরে, আমার মা নাই, আমার মায়ের নামে দোয়া করবেন। জিজ্ঞাসা করলাম কবে আসবা? কয় হুজুর আসার বেশি নিয়ত নাই। কি হয়েছে বলো, কেন আসবা না? আমাকে অপাশ থেকে জবাব দেয়, হুজুর গো আমার মা বড় কষ্ট করে বিদেশ পাঠাইছিলেন, আমি আজকে অনেক টাকার মালিক, আমি বাড়িতে যাইতে আমার মন চায় না। কারণ আমি যখন বাড়িতে ঢুকবো, আমাকে আগায় নেওয়ার জন্য সবাই আসবে, আমার চাচিরা আসবে, মামিরা আসবে, খালারা আসবে, ফুফুরা আসবে, পার্শ্ববর্তী বাড়িঘরের মহিলারা আমারে আগাইয়া নিতে আসবে। হুজুর আমারে তো আমার মা আগাইয়া নিবে না। আমার মার জন্য আমার বড় কষ্ট হয়, কারণ আমার পুরা মনে আছে, আমার বিচার টাকার যখন শর্ট পড়ে গেছিল, আমার মা আমার বাপরে না কইয়া নানা বাড়ি যায়া আরেকজনের থেকে টাকা ঋণ করে আনছিল। ওই ঋণটা মা বড় কষ্ট করে পরিশোধ করছিল। এ রামসিরির যুবক, কত যুবক বিদেশ বাড়ি থেকে বাড়িতে আসে না, গ্রামের বাড়িতে আসে না। মায়ের কথা যখন মনে হয়, কলিজা দাও দাও করে দুঃখের আগুন জ্বলে। এমনও প্রবাসী আছে, বড় আশা নিয়ে বিদেশ থেকে আসে, লাকিস ভর্তি মালামাল নিয়ে আসে, আইসা যখন দেখে মা ঘরে নাই, যুবকের মনটা বড় খারাপ হয়ে যায়। 3 মাসের ছুটি নিয়ে আসলে 2 মাস থাইকা আবার চলে যায়। ঘর থেকে যখন বের হয়, মার কবরের সামনে দাঁড়াইয়া বলে, মা গো তুমি নাই, আমি 3 মাসের ছুটি নিয়েছিলাম, 5 বছর পরে আমার কফিলের 3 মাসের ছুটি দিছিল, আমি 2 মাস থাইকা চলে যাইতেছি। মা গো আমার একা একা ভালো লাগে না, এই 2টা মাস থাকলাম, একটা দিন মা আপনার জন্য পান সুপারি কিনে আনতে পারলাম না, লাকিস ভর্তি কত মালামাল নিয়ে আসলাম, মা গো আপনার জন্য একটা জায়নামাজ আনতে পারলাম না, আপনার জন্য একটা তাসবিহ আনতে পারলাম না। যুবকটা যখন চলে যায়, মার কবরে দাঁড়াইয়া কাঁদে, মা গো আমি যখন প্রথমবার বিদেশ যাই, আমার যখন তারিখ হয়ে গেছে, আমি যেই দিন বাড়ি থেকে বের হব, আগের দিন জুমাবারে ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে এনে খানা খাওয়াইয়া আমার জন্য দোয়া করাইছিলেন। ও মা আজকে আপনি না, আমারে দোয়া দেওয়ার মতো কেউ নাই। মা গো আমি এই শায়েস্তাগঞ্জ থেকে গাড়িতে উঠবো, আমি ঢাকা যাওয়ার আগে তুমি যদি থাকতা কয়েকবার ফোন দিতা, বাবা কতটুক গেছো কতটুক গেছো। মা গো তুমি যদি থাকতা, আমি যখন এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করতাম, আমার জিজ্ঞাসা করতাম বাবা বোর্ডিং কার্ড পাইছো কিনা, আমি বলতাম মা পাইছি। বিমানে উঠলে পরে বিমানটা যখন রানওয়েতে
থাকতো, নেট যখন কানেক্ট থাকতো, আমারে তুমি ফোন দিতা, আমি বলতাম মা দোয়া করবেন বিমান ছাড়তেছে, মা গো আমি বিমানে উঠবো, বিমান থেকে নামবো, আমার রুমে যাইয়া ঘুমাইবো, আমারে কেউ ফোন দিয়া জিগাইবে না বাবা তুই কই রে, কতদূর গেছস, কিছু খাইছস কিনা। এরে যুবক, দুনিয়ার সবাই তোমার সাথে বেঈমানি করতে পারে, তোমার মা আমার মা বেঈমানি করতে পারে না। যুবক রে, দুনিয়ার যত ব্যাংকে টাকা জমা দিবা সব ব্যাংকে তোমার টাকা চুরি হয়ে যাবে, দুনিয়ার যত জায়গায় টাকা রাখবা সব জায়গা থেকে তোমার টাকা কমবে। মায়ের কাছে যদি টাকা জমা রাখো, মায়ের কাছ থেকে টাকা কোনোদিন কমে না। এ যুবক, মা হারাইলে মা কোনোদিন পাইবা না। শাশুড়ি আম্মাকে আম্মা জান বলতে বলতে চোখের পানি ফেলাইয়া যদি কাঁদো, আম্মা জান কইয়া চিল্লাইয়া গলার রগ সব শেষ করে দাও, ওই মজা পাইবা না। নিজের মারে মা কয়া ডাক দিলে যত মজা পাওয়া যায়। আজ থেকে 4-5 বছর আগে আমি নবীগঞ্জের গজনাইপুরের মসজিদের ইমাম ছিলাম। হঠাৎ একদিন বিকেল বেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেওপাড়া বাজারের সামনে। আমি দৌড়াইয়া গিয়ে হাজির হইলাম, গিয়ে দেখতেছি একটা বাচ্চা জাপুনির মধ্যে চিল্লাইতেছে মা মা করা। রোডের মধ্যে তাকাইয়া দেখতেছি মা মারা গেছে, গায়ের থেকে রক্ত পড়তেছে। জিজ্ঞাসা করলাম ভাই বাচ্চাটা ওইখানে এত দূরে কেন, মা এখানে কেন? তখন উত্তর দিল মা যখন দেখছে আমি মারা যাব, মা যখন দেখছে অবস্থা বেগতিক, বাঁচার উপায় নাই, বাচ্চাটাকে বাঁচাইবার জন্য কচু গাছের জাপুনির মধ্যে ফেলে দিয়েছে, আর মা রোডে পড়ে মারা গেছে। এটার নাম মা। মা লিখতে একটা শব্দ আছে ম, ম অক্ষরটা লিখতে মসজিদে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মাহফিল লিখতে ম লাগে, মাওলানা লিখতে ম লাগে, মুফতি লিখতেও ম লাগে, মুহাদ্দিস লিখতেও ম লাগে, মুয়াজ্জিন লিখতেও ম লাগে। এই যুবক, মায়ের মতো দরদি আর কেউ নাই। এ যুবক, তামাম এলাকার ইমাম ধরেন, চুনারঘাট থানার ইমাম, শুধু চুনারঘাট না, শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বের ইমাম, শুধু পুরা বিশ্বের না, এমনকি মক্কা মদিনার ইমামও যদি দোয়া করে, মক্কা মদিনার ইমামের দোয়াটা ফেরত আসবে, আল্লাহর কসম। যুবক, তোমার মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে, মক্কা মদিনার ইমামের দোয়াটা ফেরত আসতে পারে। তোমার আমার মা যদি হাত তুলে দোয়া করে, আসমানটা ফাইটা দোয়াটা আল্লাহর আরশে চলে যায়। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আমরা সবাই নামাজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
বালাগাল উলা। আচ্ছা, বালাগাল উলা বিকামালিহি পড়তে লজ্জা আছে নাকি? তাহলে একটু সুন্দর করে পড়েন তো, বালাগাল উলা। حسنت جميع خصاله كريم السجايا جميل الشيام نبي الورايا شفيع الأمم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই জিহ্বা নাড়ায়া মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এই যে মানুষ পরিমাণের আওয়াজ লাগবে, কিন্তু জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আপনারা পেছনে যান, পেছনে পেছনে যান, একদম পেছনে, একদম পেছনে চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ओ गुल गुल नहीं है जिस गुल में खुशबू नहीं, ओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, ला इलाहा इल्लल्लाह जोड़े। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह। अल्लाह 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 अल्लाह। এই যে মানুষ পরিমাণে আওয়াজ দিবেন, জবান খুলবেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। अरे इको এত দিছো কেন? ইকো কমাও। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। আর কিছুতে হাত দিও না, ঠিক আছে। दीदार देखे हाथ नहीं आवाज सुना दो, दीदार देखे हाथ नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পলাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সোনারগাঁ থানার ঐতিহ্যবাহী রামশ্রী গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 26তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, দূর কাছ থেকে আগত বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, জাতির পাহারাদার সম্মানিত উলামায়ে কিরাম, জাতির মেরুদণ্ড আমার কলিজার টুকরো যুবক ভাইরা, কচি কচি সোনামণিরা, পর্দায় অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান মুনিব হাজারো মানুষের মাঝখান থেকে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহগারদেরকে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণের তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অবনত চিত্তে জবান খুলে সমস্বরে কালিমাতুশ শুকুর আদায় করছি। উচ্চ কণ্ঠে সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালামের হাদিয়া মানবতার কান্ডারি রহমতে দু আলম সরকারে দু আলম জনাবে মুহাম্মদ আরবির প্রতি সকলে ভক্তি ভরে আওয়াজ করে নবীর প্রতি ভালোবাসা উজাড় করে সমস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষ পরিচালকের কাছ থেকে আমার নামের সাথে একটা বিষয়ও শুনেছেন। আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেয়া হয়েছে। আমার আলোচনার বিষয় হলো মাতা পিতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। অত্যন্ত চমৎকার একটি বিষয় আমাকে কমিটি দিয়েছেন। আমি এই রামশ্রী গ্রামবাসীর এই কমিটিকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ। মা বাবার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমাকে আপনারা বুঝে শুনে ঠিকঠাক মতো জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সামিয়ানার ভেতরে যারা এসে বসলেন, মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে অন্তর থেকে ভালোবাসেন, নিজেকে আশেকে রসুল দাবি করেন, ময়দানে নবীর প্রেমিক আশেকে রসুল কে কে আছেন? আমারে দুটো হাত উঁচু করে দেখান তো। হাতগুলো সোজা করে, মোবাইলটা পকেটে ঢুকায় দেন, মোবাইল পকেটে, হাতটা মুষ্টিবদ্ধ করেন, আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আচ্ছা, আল্লাহর নাম জোরে বললে কি ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে? তাহলে পুলিশ হ্যান্ডকাপ পরে জেলখানায় ঢুকাই দিবে। তাহলে জোরে আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠের ভেতরে এনে
এমন জোরে একটা তাকবীর দিবেন, এলাকার থেকে শয়তান পালিয়ে যাবে। মানুষগুলো রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি ছেড়ে পাগলের মতো দৌড়াইয়া মাহফিলে এসে হাজির হয়ে যাবে। আপনারা কি একটা তাকবীর দিতে পারবেন? কার গায়ে কি শক্তি আছে দেখি হাত টান করেন। নারে তাকবীর। হয় নাই কেউ হাত নামাবেন না। কেউ ফিকাপ টানছেন 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবারা জওয়ানদের মতো তাকবীর দেওয়া লাগবে। হাতগুলো ভালো করে টান টান করেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। গড়ে গড়ে না, সব মানুষ কি গড়ে বাহিরে নাই? তাহলে গড়ে বাইরে যালো, হাত টান করেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, টুপিদারি যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। যারা হাত তুলে বলছেন নবীকে ভালোবাসেন, যদি একটা পরীক্ষা নেই ফাঁস করতে পারবেন? নবীরে যারা ভালোবাসেন 10 সেকেন্ডের একটা পরীক্ষা দিব আমি, আপনারা কি ফাঁস করতে পারবেন? আপনারা দেন তো, ফাঁস করতে পারবেন? 10 সেকেন্ডে দেখি নবীরে যারা ভালোবাসেন একদম সামনে আসেন, একদম সামনে। কে নবীরে কত ভালোবাসেন দেখি, কে নবীর প্রতি কতটুক মায়া দেখি, নবীর প্রেম কার কলিজা। এই আপনারা আশা লাগবে না, এই যে আপনারা ওদিকে যান, এই প্লাস্টিকের বন্দুক টন্দুক নিয়ে ওদিকে যান, এদিকে না। বাচ্চারা কিন্তু ডিস্টার্ব করবে, এটা তাফসির মাহফিল, এখানে এক্সট্রা কথা বলা যাবে না। ডিস্টার্ব দিলে কিন্তু সামনে বসানো যাবে না। বাবারা একটু ফাঁক বন্ধ করে দেন। আল্লাহ আমার যে বাপ চাচারা এখনো আসে নাই, একটু যদি আগায় আল্লাহ জান্নাতের রাস্তাটা আগায় দিও, আমিন কোন। মাশাআল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনারা ছাড়া কি এই এলাকাতে আর কোনো ভাই বেরাদর নাই? আরে আস্তে কথা বলেন কেন, জোরে বলেন, আছে না নাই? এখন কি রাতের 1টা বাজে? 2টা? আমি 2 দল মানুষের জন্য 2টা দোয়া করব, আপনারা শুধু আমিন কইবেন, পারবেন না? এখন থেকে 5 মিনিটের মধ্যে যেই যুবকরা প্যান্ডালে ঢুকবে, কয় মিনিট? কে যুবক? যেই যুবক 5 মিনিটের মধ্যে প্যান্ডালে ঢুকবে, আমি একটা দোয়া করব, আপনারা শুধু আমিন কইবেন, পারবেন না? আল্লাহ, এখন থেকে 5 মিনিটের মধ্যে যেই যুবকরা প্যান্ডালে ঢুকবে, এদের পকেটের টাকা খালি করে দিও না, এদেরকে ওয়াকালে মরণ দিও না, রাস্তার অ্যাক্সিডেন্ট দিও না, বেকার বানিয়ে রাখো না, মরণের পরে যুবক সাহাবী আলীর সাথে জান্নাতি বানায় দিও। জোরে আওয়াজ করে পড়েন। আচ্ছা, আমিন কই দেখি, চা নাস্তা লাগবে তো জোরে কোন, আরো জোরে, একসাথে। এখন থেকে 10 মিনিটের মধ্যে এলাকার যেই বাবারা প্যান্ডালে আসবে, মাফলার দিয়া কান পেঁচাইয়া চাদরটা মুড়াইয়া প্যান্ডালে আমার যে বাবারা আসবে, 10 মিনিটের মধ্যে আমি একটা দোয়া করব, আপনারা শুধু আমিন কইবেন, পারবেন? এখন থেকে 10 মিনিটের মধ্যে আমার যে বাবারা প্যান্ডালে আসবে, আয় আল্লাহ এদেরকে ক্যান্সার দিয়েন না, আলসার দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না, অর্ধাঙ্গ দিয়েন না, কিডনিতে পাথর দিয়েন না, কিডনি ড্যামেজ করে দিয়েন না, হার্ট অ্যাটাক দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, অ্যাম্বুলেন্সে উঠায়েন না, অপারেশনে ঢুকায়েন না। আমার যে বাপ চাচা 10 মিনিটের মধ্যে প্যান্ডালে আসবে, ঘরের বিছানায় ফেলে পুতির বউয়ের বোঝা বানাইয়া আযাব দিয়া কষ্ট দিয়া মারিও না, মরণের আগে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, স্বপ্নের ঘরে জীবনে একবার আমার নবীকে দেখার তৌফিক দিও। সকলে আওয়াজ করে পড়েন আরো জোরে, একসাথে। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করে নাও। আমরা কেউ জানি না আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। গত বছরের মাহফিলে ছিল, এই বছরের মাহফিল আসার আগে কবরে চলে গেছে, এমন মানুষ কি আপনাদের রামশ্রীতে একজনও নাই? আল্লাহু আকবার। আমি আগেই বলছি, এই বাচ্চারা আপনাদের, এরা ডিস্টার্ব দিলে কিন্তু আমাদের বয়ানে ডিস্টার্ব হবে।
একসাথে সবগুলা বসছে, ডিস্টার্ব করতেছে, চিল্লাপাল্লা করতেছে। চিল্লাপাল্লা কিন্তু এগুলি চলবে না, এটা মাহফিল, এটা সাপ খেলার জায়গা না, সাপ খেলা দেখার জায়গা এটা না। এখানে আপনার রিস্কাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, যে কেউ খালি প্যান্ডালে পাও রাখবেন, আপনাকে আল্লাহ 60 বছরের বন্দেগীর সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি এই রামসিরিতে নাই? তো থাকলে একটু জোরে কম। আমাকে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমার প্রাণের ভাইরা, ভাইজান একজন যাইতে হবে, ওই যে পিচ্ছিগুলা কথা বলতেছে, এই কথাগুলো মাইকে আসতেছে, এগুলো বন্ধ করতে হবে। আমার প্রাণের ভাইরা, আমি আজকের আলোচনাটা একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। আল্লাহর নবীকে একজন গ্রামের লোকে আইসা বলে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আমার দিকে চান। একজন গ্রাম্য সাহাবী আইসা নবীকে বলে, নবী, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচাইতে বেশি কে? নবীকে যখন প্রশ্ন করলো, নবী, আমার সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচাইতে বেশি কে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, উম্মুক, তোমার মা। সুবহানাল্লাহ। আগামী বছর আর একটু ফিকার দিয়ে কর। সাহাবী আবার, পেছনে আওয়াজ বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। আল্লাহ রাসূলকে ওই সাহাবী আবার প্রশ্ন করলো, সুম্মা মান? নবী গো, এরপরে আমার ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? দ্বিতীয়বারও নবী বললেন, উম্মুক, তোমার মা। কয়বার গেল? 3 নম্বরে নবীকে আবার প্রশ্ন করলো, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে আমার ব্যবহার পাওয়ার উপযুক্ত? আমি কার সাথে ভালো ব্যবহার করব? 3 নম্বরেও নবী বললেন, উম্মুক, তোমার মা। কয়বার মার কথা বললেন? চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলো, সুম্মা মান? নবী, এরপরে কে বলুন? আল্লাহর নবী বলেন, আবুকা, তোমার বাবা। কয়বার মার কথা বলছেন? বাবার কথা কয়বার? প্রশ্ন হলো, হুজুর, মার কথা আল্লাহর নবী 3 বার কেন বললেন, বাবার কথা 1 বার কেন বললেন? অনেক বাবারও তো কষ্ট পাইছেন মনে মনে। বাবা, আপনার কষ্ট পাওয়ার কিছু নাই, আমার কথা শুনেন, এরপরে দেখবেন কি হয়। নবীজির কাছে জিজ্ঞাসা করলো, নবী, সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত বেশি কে? নবী কয়বার বলছেন মার কথা? বাবার কথা? কেন বলছেন একটু শুনেন। মা জাতিরা একতরফা 3টা কাজ করছে ছেলের জন্য। মা জাতিরা একতরফা 3টা কষ্ট করছে ছেলের জন্য। পৃথিবীর কোন বাবা ছেলের জন্য এই 3টা কষ্ট করতে পারে নাই। সুবহানাল্লাহ। কষ্টগুলো কি করেছেন আল্লাহ নিজে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। এ রামসিরির যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আল্লাহর নবী বলেন, মহিলারা, মারা একতরফা 3টা কষ্ট ছেলের জন্য করেছে। পৃথিবীর কোন বাবা ওই কষ্টগুলা করতে পারবে না। 1 নাম্বার, হামালাতুহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে রেখেছে, গর্ভ নিয়েছে। পৃথিবীর কোন পুরুষের পক্ষে সন্তান গর্ভ নেওয়া সম্ভব? আস্তে কথা বলেন কোন আপনারা? কেউ পারবে? আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা যে তোমারে পেটে রেখেছিল বড় কষ্ট হয়েছিল। গায়ে একটা বিষপোড়া যদি হয়, বিষপোড়ার ব্যথা আমরা সহ্য করতে পারি না। কখনো হোমিও, কখনো অ্যালোপ্যাথিক, কখনো এই ডাক্তার, কখনো ওই ডাক্তার। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, গায়ের বিষপোড়াটার ব্যথা আমরা সহ্য করতে পারি না। সামান্য একটা বিষপোড়া নিয়ে আমরা ও মা, ও বাবা কয়া চিল্লাই। আমার আপনার জনম দুঃখিনী মা পেটের ভেতরে 8 ইঞ্চি জায়গার মধ্যে 1 কেজি 1.5 কেজি ওজনের একটা বাচ্চা নিয়া
আল্লাহর দুনিয়াতে হাঁটছে, খাইছে, ঘুমাইছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমার মা 1 নাম্বার কষ্ট করেছে, সন্তানটা পেটে নিয়েছে। এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করতে পারবে না। এজন্য আমি নবী মায়ের কথা 3 বার বললাম। 1 নাম্বার কষ্ট, সন্তান পেটে নিছে। পারবেন আপনি? আমি পারবো? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। 2 নাম্বার কষ্ট মায়ের কি হয়েছে জানেননি? মা সন্তানটাকে প্রসব করেছেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, সন্তান প্রসব করা পুরুষের পক্ষে সম্ভব? সবাই কয় না। কার পক্ষে সম্ভব? এই মা জাতি সন্তানটা প্রসব করতে গিয়া কত কষ্ট করেছে। কত মা সন্তান প্রসবের ব্যথা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কত মা সন্তান প্রসব করতে গিয়া ব্যথায় কাতর হইয়া হার্ট ফিল করে মারা গেছে। এর যুবক, কত মা সন্তানটা দুনিয়ায় আনতে গিয়া কত কষ্ট করেছে। কলসের কলস রক্ত ঢালছে। যখন প্রসব ব্যথা বেড়ে গেছে, শ্বশুরে ডাক দিয়া কয়, আব্বা হো, আমার বাবা আপনাকে আমার হাতে উঠাইয়া দিছিল, আমি যেন আপনারে আব্বা ডাকিয়া জন্যে। স্বামীরে বলবে, স্বামী গো, আমার বাবা আপনার হাতে আমারে উঠাইয়া দিছিল, আমার বরণ পোষণ করবেন জন্যে। ও শ্বশুর আব্বা, পেটে এমন ব্যথা, মনে হয় আমি দুনিয়ায় আর বাঁচবো না। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আমার এমন ব্যথা হয়, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। আমার মনে হয় আমার আর এই দুনিয়ায় থাকা হবে না। এই ব্যথার কারণে হয়তো আমি কবরে চলে যাব। স্বামী গো, আমি যদি অন্যায় করে থাকি আমারে মাফ করে দিবা। আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই। এ যুবক, যারা এখনো বাবা হও নাই তারা বিষয়টা বুঝবা না। যারা বাবা হয়ে গেছে তারা জানে, মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, বাবাদের ঘুম নাই, খানি নাই, বাবাদের টেনশনের শেষ থাকে না। এ যুবক, আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্ভ থেকে বের করেছে, প্রসব করেছে। এই প্রসবের কষ্টটা দুনিয়ার কোনো পুরুষে করতে পারে না, একমাত্র প্রসব মারাই করতে পারে। এজন্য আমি নবী 3 বার মায়ের কথা বললাম। 1 নাম্বার, গর্ভে নিয়েছেন কে? বাবা পারছে? প্রসব করেছেন কে? বাবা পারছে? এর যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, 3 নাম্বার আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানটাকে 2 মাস দুধ খাওয়ানোর দায়িত্বটাও মা পালন করেছে। পৃথিবীর কোনো বাবার পক্ষে সন্তানকে দুধ খাওয়ানো সম্ভব না। একতরফা মা 3টা কাজ করেছে সন্তানের জন্য, যেটা বাবা করতে পারে নাই। এজন্যই আল্লাহর নবী বলেন, মার খেদমত 3 বার, বাবার খেদমত 1 বার। আমি বানায় কইছি। মা জান্নাতের চাবি, মারে কষ্ট দাও যদি, নসিব হবে না আল্লাহ রাসূলের দিদার। মায়ের দুয়ায় খুলে যায় জান্নাতের দুয়ার। এতই করিস। মায়ের কথা কয়বার? বাবার কথা? আসুন, যে আয়াতটা আপনাদের তাফসীর কমিটি আমার দিছে, এই আয়াতটা একটু পড়ি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। অর্থ, ওয়াকাদা রাব্বুকা,
তোমার রব আদেশ করেছেন, দুইটা আদেশ। কয়টা? আল্লাহ কয়টা অর্ডার দিয়েছেন? কয়টা অর্ডার? আল্লাহ দুইটা অর্ডার দিয়া বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নাম্বার আল্লাহর অর্ডার হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আরো জোরে, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া চলবে না। বলেন তো ছেলে দেয় কে? আমার মতো আঙ্গুলটা খাড়া করে জোরে কোন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহ। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে মিলাইয়া দেয় কে? ছেলে মেয়ে দেয় না কে? কে? আপনি যদি কোনো দরবারে গিয়া সেজদা মারতে মারতে কপাল ফাটায়া রক্ত বের করেন, ছেলে পাবেন না মেয়ে পাবেন না। ছেলে আর মেয়ে দেয় কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ যারে চাই খালি মেয়ে দেই। আপনাদের রামসিরি এলাকায় এমন মানুষ কি নাই যার সবগুলা মেয়ে, একটা ছেলেও নাই? আসেনি? আমার সাথে এক লোকের দেখা হয়েছিল ট্রেনে। আমি ঢাকা থেকে মাহফিল করে চিটাগাং যাব, কথায় কথায় বললো হুজুর আমার 11টা মেয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি যারে চাই খালি মেয়ে দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই খালি ছেলে দেই। কি দেয়? আপনাদের এলাকায় এমন মানুষ নাই খালি সব ছেলে, একটা মেয়েও নাই? হ্যাঁ, আমার বাপ চাচা 9 জন, এক বোনও নাই তাদের। আমার বাপ চাচা কয়জন? 9 ভাই, একটা বোনও তাদের নাই। যারা চাই খালি আল্লাহ মেয়ে দেয়, যারা চাই খালি কি দেয়? আও ইউজাউযুহুম যুকরানা ওয়া, এটা কোরআন শরীফে আয়াত পড়তেছি। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যারে চাই ছেলে মেয়ে মিলায়া দেয়, 2টা ছেলে 3টা মেয়ে আছে না নাই? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যারে চায় বন্দা বানায়া দেয়। সারা দুনিয়ার ডাক্তার সব গুইলা পেটে ঢুকাইলেও ছেলে মেয়ে পাইবা না। বলেন তো ছেলে মেয়ে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে কোন কার? আল্লাহ যদি দিতে চায় কেউ আটকে রাখতে পারবে? পারবে? খেয়াল করেন, ইব্রাহিম নবীর বয়স হইল 120। ইব্রাহিম নবীর বয়স কত? ওনার স্ত্রীর বয়স হইল 100। ভাই আওয়াজটা চলবে না ভাই। ইব্রাহিম নবীর বয়স হলো 120, ওনার স্ত্রীর বয়স হইল 100। এই 100 বছরের বুড়া মহিলা, 120 বছরের বুড়া পুরুষ, স্বামী স্ত্রীর থেকে সন্তান পাওয়ার আশা আছে? কথা কয় না। ঘটনাক্রমে যদি হইয়া যায় তাহলে চাচা কি আর রামসিরি বাজারে আইতে পারবো? নাতিরা কইব দাদা ঘটনা বলে গড়াই লাইছো, ঠিক না? ইব্রাহিম নবীর বয়স 120, ওনার স্ত্রীর বয়স হইল 100। শরীরে শক্তি বলতে কিচ্ছু নাই। এই বুড়া বয়সে ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা দোয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমার বয়স 120, আমার বউয়ের বয়স হলো 100। আমরা বুড়া বই আপনার কাছে একটা বাচ্চা চাইতেছি, একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। 120 বছরের বুড়া মানুষে আল্লাহর কাছে যখন হাত বাড়াইছে, আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে দিয়েছে। আল্লাহ ঘোষণা দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি যারে চাই খালি মেয়ে দেই, যারে চাই খালি ছেলে দেই, যারে চাই ছেলে মেয়ে মিলাইয়া দেই, যারে চাই বন্দা বানায়া রাখি, যারে চাই ক্যাপাসিটি না হইলেও আমি দিতে পারি।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নাও, আমি তোমার একটা নেককার সন্তান দিলাম, নাম তার ইসমাইল জবিহুল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন, ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। দেয় না কে? আল্লাহ। আল্লাহ দুইটা অর্ডার করেন। এক নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমার দেশের মানুষ ডানে বামে বহুত দিকে গিয়া দৌড়ায়, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, চায় আমারে এটা দাও ওটা দাও। কেউ কিছু দিতে পারে না, একমাত্র দিতে পারেন যিনি, তিনি কে? আমার আল্লাহ আছে না নাই? দূরে না কাছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লাম ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ দূরে না, একদম কাছে। কত কাছে জানেন? শাহরগের চাইতে আরো বেশি কাছে থাকে। আরো জোরে কর। আচ্ছা, আল্লাহ ডান দিকে আসেনি? জোরে কর। বাম দিকে, সামন দিকে, পেছন দিকে। তো খোদা ওয়ান্দে ইয়ামিনি, তো খোদা ওয়ান্দে ইয়াসারি, তো খোদা ওয়ান্দে জমিনি, তো খোদা ওয়ান্দে সিমাওি। ডান দিকেও আমার আল্লাহ, বাম দিকেও আমার আল্লাহ, সামন দিকেও আমার আল্লাহ, পেছনের দিকেও আল্লাহ, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। যদর দেখতা হো ইউদর তো হ্যাঁ তু হ্যাঁ, যেই দিকে চোখ ঘুরাবেন আমার আল্লাহ আছে না না? আল্লাহ বলেন দুইটা অর্ডার। কয়টা? এক নাম্বার, আমি ছাড়া কারো ইবাদত করবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। খালি আমি ঢুকলাম আমার আলোচনার বিষয়ে, এতক্ষণ যা দিছিলাম ভূমিকা, মাত্র ঢুকলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহর অর্ডার কয়টা? এক নাম্বার, আমি ছাড়া কারো ইবাদত। দুই নাম্বার, মা বাবার সাথে কোন ব্যবহার? ভালো ব্যবহার। কোন ব্যবহার? ভালো ব্যবহারটা কেমনে হয় খেয়াল করে, গুরুত্বপূর্ণ বিষয়। কেমনে ভালো ব্যবহার হয়? আল্লাহ ভালো ব্যবহারের 5টা প্রকার দিয়েছেন। এই 5 প্রকার হলো ব্যবহারের নিয়ম। ডাক্তাররা ওষুধ খাওয়ার নিয়ম লেখা দেয় না? মা বাবার সাথে কেমনে কথা বললে, কেমনে কি করলে ভালো ব্যবহার হবে, আমার আল্লাহ শিখাইতেছেন। সুবহানাল্লাহ। কোন কে শিখায়? আল্লাহ। এক নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না, সৎ ব্যবহার করার সিস্টেম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, কয়জন? অথবা মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা বলা যাবে না। কোন শব্দ? উফ। কন্যা উফ। আমরা ব্যথা পাইলে গোসা ঢুকলে পায়ে কই না উফ। আল্লাহ বলে ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা ব্যবহার করা যাবে না। আপনি গেছেন শাস্তাগঞ্জে অথবা চুনারঘাটে, আম্মা ফোন দিয়া কইলো বাবা আমার গ্যাসের ওষুধ শেষ, আপনি উফ খালি আমারে পাইছো, তোমার ফুল আইবাটা কি তাহলে জারি লয়নি? এই যুবক, কারে জারি দেও? কারে জারি দেও? তোমার আমার মা টেনসি পেটে তোমার আমার জায়গা দিছে। যখন ছোট্ট ছিল গলায় চিপ দিয়ে মারে ফেলাইতে পারত। বিদেশ গিয়া টাকাওয়ালা হইয়া ঘর বানাইছে 8টা রুম দিয়া। একটা রুমেও তার মার জায়গা নাই, বাবার জায়গা নাই। মা বাপ থাকে গোসলা ঘরে বারান্দায় গিয়া, ঠিক না বেঠিক জোরে কর। আর সে তার বউরে নিয়ে থাকে মেন ঘরে। এই
আপনার আমার মা আমারে আপনারে 8 ইঞ্চি জায়গায় 8 ইঞ্চি পেটে জায়গা দিছে, আর 8টা রুম দিয়ে ঘর বানিয়ে মার একটা কোটা তো জায়গা হয় না। স্বামী যদি মারা যায়, মার উপরে জুলুম করে, মা জুলুম সহ্য করতে না পাইরা মেয়ের জামাইয়ের বাড়ি চলে যায়। এমনও ঘটনা আমাদের কাছে আছে, মা মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়া থাকতে থাকতে ওখানে মারা গেছে, ওখানে জানাজা হয়েছে, ওখানে দাফন হয়েছে। এর চাইতে দুঃখ কি আর আছে? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। সৎ ব্যবহারের সিস্টেম 5টা। কয়টা? 1 নাম্বার ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবারে উফ কোয়া যাবে না। আল্লাহু আকবার। মায়ের দোয়া যদি সাথে থাকে যুবক, মা যদি দোয়া করে দেয়, জীবনটা তোমার পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর কোন জায়গায় গেলে তুমি বিপদে পড়বা না। এ যুবক, তুমি কয় ঘরে খানা খাইছো, আমি কয় ঘরে খানা খাইছি, হিসাব মিলাও। 8 বছর বয়সে বাড়ির থেকে বের হয়ে গেছিলাম মাদ্রাসায় লেখাপড়া করার জন্যে। কত মহিলার হাতের রান্না জীবনে খাইলাম। মাহফিলের সুবাদে কত হোটেলে 2 গা রান্নার খাবার খাইলাম। ওয়াজ মাহফিলের সুবাদে কত জায়গায় খানা খাইলাম। এর যুবক, আল্লাহর কসম করে বলি, আমার মায়ের হাতের শুটকির ভর্তার মতো মজা, আপনার মায়ের আলুর ভর্তার মতো মজার ভর্তা। আপনার কাছে এত মজা আপনার মায়ের আলুর ভর্তা, আমার কাছে আমার মায়ের আলুর ভর্তা এত মজা, পৃথিবীর কোন বাবুর্চি এমন মজা করে ভর্তা করতে পারে না। এর যুবক, তামাম পৃথিবীর সব জায়গায় তুমি গেলা, চুনারঘাট থানায়, চুনারঘাট হসপিটাল ভর্তি হইলা, ক্যান্সার ভালো হয় না, ক্যান্সার ভালো হয় না। হবিগঞ্জে গেলাম, সিলেটে গেলা, রেফার করলো ঢাকায়, ঢাকায় তোমার ক্যান্সার ভালো হয় না। তুমি চলে গেলাম মাদ্রাজে, ভারতের মাদ্রাজে গিয়া চিকিৎসা নিলা, ক্যান্সার ভালো হয় না। তুমি চলে গেলা হংকং, হংকং এর ডাক্তাররা তোমার ক্যান্সার ভালো করতে পারে না। এই যুবক, তুমি চলে গেলা বিশ্ব সেরা আমেরিকার মেডিকেলে, ওখানে গিয়া তুমি চিকিৎসা নিলাম, ক্যান্সার ভালো হয় না। আল্লাহর কসম, তোমার বাবা রিক্সা চালাইতে পারে, ভ্যান গাড়ি চালাইতে পারে, পেস কাটিং সুন্দর নাও হতে পারে, গায়ের কাপড়টা সুন্দর নাও হতে পারে। এ যুবক, তোমার বাবা যদি হাত তুলে দোয়া করে, মালিক চুনারঘাট থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত আমার ছেলেটা গেল, আমার ছেলেটারে আপনি ভালো করে দেন, সুস্থ করে দেন। আল্লাহর কসমের যুবক, তামাম দুনিয়ার ডাক্তারদের চিকিৎসার ফর্মুলা ফেল মারতে পারে, আপনার বাবার দোয়া কোনোদিন ফেরত আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। বড় আফসোস লাগে রে যুবক, শীতের রাত চলতেছে, দিন চলতেছে, নিজে গত বছর সুইডার যেটা কিনছো এটা পাল্টাইয়া লাইছো, জ্যাকেট পরিবর্তন করে লাইছো, অনলাইন থেকে অর্ডার দিয়া জ্যাকেট গায়ে লাগাও। বলো যুবক, তোমার বাবার নামে কোন শালটা কিনছো, বাবার জন্য কোন সুইটারটা কিনছো? একটা যুবক বলতে পারবা না যে হুজুর আমি আমার বাবারে নতুন 2টা শাল কিনা দিছি, জুতা কিনে দিছি, কাপড়ের জুতা, সাথে মৌজা দিছি, যাতে আমার বাবার ঠান্ডা না লাগে। যুবক, পারো নাই, চেষ্টা করেও পারো নাই। আজকের থেকে নিয়ত করো, আমি কালকেই হবিগঞ্জে যাব, না হয় চুনারঘাটে যাব, না হয় শাস্তাগঞ্জে যাব, আমার বাবার জন্য কাপড়ের জুতা কিনবো, সাথে মৌজা কিনবো, একটা চাদর বাবারে কিনে দিব, যেন বাবা চাদরটা গায়ে দিয়া ঠান্ডার থেকে দূরে থাকে। এ যুবক, বাবারে চাদর কিনা দিবা, বাবা ওই রামসিরি বাজারে গিয়া 4 দোকানে বসবে, মানুষ জিগাইবে কিতাবা চাদর কই পাইলা, আপনার আব্বাই মুস্কি হাসি দিয়া বলবে আমার বড় ছেলে দিছে। এ যুবক, আল্লাহর কসম, বাবায় যদি মুস্কি হাসি দিয়া কয় আমার বড় ছেলে দিছে, যুবক তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবাইগুলো খালি দিন দিন ডাউন খাইবে, তুমি কিন্তু ডাউন খাইবা না। বাবারকে একটা শাল কিনা দিয়া বাবার দোয়া লয়া তুমি অনেক বড় মালিক হয়ে যাইবা, অনেক বড় টাকার ওয়ালা হয়ে যাইবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ, ধৈর্য আছে আপনাদের? খেয়াল করে শুনেন।
মা বাবার দোয়া যদি সাথে থাকে জীবন পরিবর্তন হয়ে যাবে, বিপদে কোনো জায়গায় আটকা পড়বেন না। এ যুবক ভালো করে শুনেন, আল্লামা জাস্টিস তাকে উসমানী একটা বই লিখেছেন এত বড়, এটার নাম জাহানে দিদাম, উর্দু ভাষায় তিনি লেখছেন। ওই বইয়ের মাঝামাঝি অংশের মধ্যে উনি লিখতেছেন, একটা মুসলমান যুবককে ইহুদি পুলিশরা জোর করে হ্যান্ডকাপ পরাইয়া তাদের দেশের দিকে নিয়ে যাইতেছে। মুসলমান ছেলেটার মা এলাকার একজন ইমাম সাহেবকে গিয়ে বলল, হুজুর আমার মুসলমান ছেলেটাকে ইহুদি পুলিশরা জোর করে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাইতেছে, একটু দোয়া করে দেন না আমার ছেলে যেন ফেরত পাই। আল্লাহর ওলি ইমাম সাহেব দোয়া করে দিলেন, বললেন আপনি বাড়িতে যান গা, আপনার ছেলেটা ফেরত আসবে। ওইদিকে মা ছেলের জন্য দোয়া করে। এরে যুবক একটু ভালো করে কান খুলে শোনো, যুবকরা একটু ভালো করে শোনো, ইহুদি পুলিশরা মুসলমান যুবকের হাতে হ্যান্ডকাপ পরাইয়া 2-4 কদম যাওয়ার পর হ্যান্ডকাপ আস্তে করে খুলে গেছে। থাক সুবহানাল্লাহ, আগামী বছর কই আরেকটু জোরে কোন হ্যান্ডকাপ কি হইছে? কামারকে ডাইকা ভালো করে হ্যান্ডকাপ লাগাইয়া বলছে, এই কামার যদি সামনে হ্যান্ডকাপ খুলে তোমার কিন্তু খবর আছে। এরে যুবক ও কলিজার বাবা, আবার হ্যান্ডকাপ লাগায়া ইহুদি পুলিশরা মুসলমান ছেলেকে নিয়ে রওনা করলো। আরো কয়েক কদম যাওয়ার পরে আবার হ্যান্ডকাপ খুলে মাটিতে পড়ে গেল। ইহুদি পুলিশদের মেজাজ খারাপ হয়ে গেল। কামারকে টেট দিয়া কইল, খবরদার এমন ভাবে টেট লাগাইয়া দিবাম যাতে এই হ্যান্ডকাপ জীবনে আর খোলা যায় না। কামারেরা ভালো করে হাতুড়া দিয়া হ্যান্ডকাপের লকটারে পিড়াইয়া লাগাইয়া দিছে যাতে কোনোদিন আর হ্যান্ডকাপ খোলা যায় না। আবার যখন তৃতীয়বার তারা মুসলমান যুবকের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া রওনা করলো, কয়েক কদম যাওয়ার পর হ্যান্ডকাপটা আবার খুলে মাটি পড়ে গেল। ইহুদি পুলিশদের মেজাজ আরো গরম হয়ে গেল। সুজা তাদের পাদ্রির কাছে গেল, পাদ্রি সাহেব ব্যাপারটা বুঝলাম না, আমরা মুসলমান ছেলেকে জোর করে ধরে আনছি তার দেশ থেকে, হ্যান্ডকাপ পরাইয়া যখন রওনা দিলাম খুলে পড়লো, খুলে পড়ে গেল। আবার হ্যান্ডকাপ লাগাইয়া রওনা দিলাম, আবার খুলে পড়ে গেল। আবার হ্যান্ডকাপ লাগাইয়া রওনা দিলাম, আবারও খুলে পড়ে গেল। ও হাকিম সাহেব, ও পাদ্রি সাহেব, কেন এই মুসলমান যুবকের হ্যান্ডকাপ খুলে পড়ে? কারণটা আপনি বলেন। ইহুদি পাদ্রি ছিল বয়োবৃদ্ধ মানুষ, চোখগুলা ভেতরে ঢুইকা গেছে, চোখের কাবারটা খুইলা মুসলমান যুবকের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কয়, এ যুবক তোমার কি মা দুনিয়ায় বেঁচে আছে? মুসলমান যুবকটা গর্জন দিয়া বলে, ওগো ইহুদি পাদ্রি, আমার জনম দুঃখিনী মা বেঁচে আছেন। সেই মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছিল, সেই মা আমাকে কষ্ট করে প্রসব করছিল, সেই মা 2 বছর আমারে দুধ খাওয়াইছিল, যেই মা কনকনে শীতে শাড়ি কাপড় গুলা নষ্ট করে দেওয়ার পরে, খেতা কম্বল নষ্ট করে দেওয়ার পরে আমারে বুকের আঁচল দিয়া জড়ায়া রাখছিল, যেই মা মাঘ মাসের শীতেও নিজে ঠান্ডা পানি খাইছে, আমারে গরম পানি খাওয়াইছে, নিজে ঠান্ডা ভাত খাইছে, আমারে গরম ভাত খাওয়াইছে, যেই মা ঈদের দিনে পরিবারের সবাই নতুন কাপড় পরছে, আমার মা নিজে ঈদের দিনেও পুরান কাপড় পরছে। ওগো ইহুদি পাদ্রী, আমার ওই জনম দুঃখিনী মা এখনো বেঁচে আছে। ইহুদি পাদ্রী ইহুদি পুলিশদেরকে ডাক দিয়া কয়, এ ইহুদি পুলিশেরা, এই মুসলমান যুবকটাকে ছাইরা দাও, ওরে হ্যান্ডকাপ লাগাই আটকানো যাবে না। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার যদি হ্যান্ডকাপ লাগাও, মায়ের দুয়ার বরকতে হ্যান্ডকাপ খুলে পড়ে যাবে, তোমরা লজ্জা পাইবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরি যুবক, তোমার আমার মা প্রাইমারি স্কুলে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজ ভার্সিটিতে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সাইন করতে কলম দিলে কলমের ধাক্কায় কাগজ ছিঁড়ে ফেলে। তোমার আমার মা ভালো করে কাপড় পরতে পারে না, তোমার আমার মায়ের চেহারাটা সুন্দর না। আল্লাহর কসম যুবক, ওই মায়ের দিকে যদি মায়ার নজরে একবার তাকাও, এরে কলিজার রামসিরির যুবকেরা, একটা বার যদি ওই মায়ের দিকে
তাকাও, আল্লাহর কসম মায়ের দিকে তাকাইতে দেরি হয়, একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় জমা হইতে দেরি হয় না। একটা সত্য কথা আজকে বইলা যাই, খেয়াল রাখবেন, বাবারা কিন্তু মেয়েরে বেশি ভালোবাসে, মানা কিন্তু ছেলেরে বেশি ভালোবাসে। এই মাঠে যত ভাইরা বসে আছেন অনেকের মা নাই, ঘরে গিয়া মা বইলা ডাক দিতে পারে না, ঈদের বাজার করে আনে মারে দেখাইতে পারে না, কোরবানির গরু কিনা আনে মারে দেখাইতে পারে না। মা যখন ছিল তখন ইনকাম ছিল না, আজকে মা নাই, ইনকামের অভাব নাই। কত যুবক বিদেশ থেকে আমাদের কাছে ফোন করে, আজকেও একটা যুবককে ফোন করে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমাদের এলাকায় মাহফিলে যাবেন আপনি জগন্নাথপুরে, আমার মা নাই, আমার মায়ের নামে দোয়া করবেন। জিজ্ঞাসা করলাম কবে আসবা? কয় হুজুর আসার বেশি নিয়ত নাই। কি হয়েছে বলো, কেন আসবা না? আমাকে অপাশ থেকে জবাব দেয়, হুজুর গো আমার মা বড় কষ্ট করে বিদেশ পাঠাইছিলেন, আমি আজকে অনেক টাকার মালিক, আমি বাড়িতে যাইতে আমার মন চায় না, কারণ আমি যখন বাড়িতে ঢুকবো আমাকে আগায় নেওয়ার জন্য সবাই আসবে, আমার চাচিরা আসবে, মামিরা আসবে, খালারা আসবে, ফুফুরা আসবে, পার্শ্ববর্তী বাড়িঘরের মহিলারা আমারে আগাইয়া নিতে আসবে। হুজুর আমারে তো আমার মা আগাইয়া নিবে না, আমার মার জন্য আমার বড় কষ্ট হয়, কারণ আমার পুরা মনে আছে আমার বিচার টাকার যখন শর্ট পড়ে গেছিল, আমার মা আমার বাপরে না কইয়া নানা বাড়ি যায়া আরেকজনের থেকে টাকা ঋণ করে আনছিল, ওই ঋণটা মা বড় কষ্ট করে পরিশোধ করছিল। এ রামসিরির যুবক, কত যুবক বিদেশ বাড়ি থেকে বাড়িতে আসে না, গ্রামের বাড়িতে আসে না, মায়ের কথা যখন মনে হয় কলিজা দাও দাও করে দুঃখের আগুন জ্বলে। এমনও প্রবাসী আছে বড় আশা নিয়ে বিদেশ থেকে আসে, লাকিস ভর্তি মালামাল নিয়ে আসে, আইসা যখন দেখে মা ঘরে নাই, যুবকের মনটা বড় খারাপ হয়ে যায়। 3 মাসের ছুটি নিয়ে আসলে 2 মাস থাইকা আবার চলে যায়। ঘর থেকে যখন বের হয় মার কবরের সামনে দাঁড়াইয়া বলে, মা গো তুমি নাই, আমি 3 মাসের ছুটি নিয়েছিলাম, 5 বছর পরে আমার কফিলের 3 মাসের ছুটি দিছিল, আমি 2 মাস থাইকা চলে যাইতেছি, মা গো আমার একা একা ভালো লাগে না, এই 2টা মাস থাকলাম, একটা দিন মা আপনার জন্য পান সুপারি কিনে আনতে পারলাম না, লাকিস ভর্তি কত মালামাল নিয়ে আসলাম, মা গো আপনার জন্য একটা জায়নামাজ আনতে পারলাম না, আপনার জন্য একটা তাসবিহ আনতে পারলাম না। যুবকটা যখন চলে যায় মার কবরে দাঁড়াইয়া কাঁদে, মা গো আমি যখন প্রথমবার বিদেশ যাই, আমার যখন তারিখ হয়ে গেছে, আমি যেই দিন বাড়ি থেকে বের হব, আগের দিন জুমাবারে ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে এনে খানা খাওয়াইয়া আমার জন্য দোয়া করাইছিলেন, ও মা আজকে আপনি না, আমারে দোয়া দেওয়ার মতো কেউ নাই। মা গো আমি এই শায়েস্তাগঞ্জ থেকে গাড়িতে উঠবো, আমি ঢাকা যাওয়ার আগে তুমি যদি থাকতা কয়েকবার ফোন দিতা, বাবা কতটুক গেছো কতটুক গেছো, মা গো তুমি যদি থাকতা, আমি যখন এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করতাম আমার জিজ্ঞাসা করতাম, বাবা বোর্ডিং কার্ড পাইছো কিনা, আমি বলতাম মা পাইছি। বিমানে উঠলে পরে বিমানটা যখন রানওয়েতে থাকতো, নেট যখন কানেক্ট থাকতো, আমারে তুমি ফোন দিতা, আমি বলতাম মা দোয়া করবেন বিমান ছাড়তেছে, মা গো আমি বিমানে উঠবো, বিমান থেকে নামবো, আমার রুমে যাইয়া ঘুমাইবো, আমারে কেউ ফোন দিয়া জিগাইবে না, বাবা তুই কই রে, কতদূর গেছস, কিছু খাইছস কিনা। এরে যুবক, দুনিয়ার সবাই তোমার সাথে বেঈমানি করতে পারে, তোমার মা আমার মা বেঈমানি করতে পারে না। যুবক রে, দুনিয়ার যত ব্যাংকে টাকা জমা দিবা সব ব্যাংকে তোমার টাকা চুরি হয়ে যাবে, দুনিয়ার যত জায়গায় টাকা রাখবা সব জায়গা থেকে তোমার টাকা কমবে। মায়ের কাছে যদি টাকা জমা রাখো, মায়ের কাছ থেকে টাকা কোনোদিন কমে না।
এ যুবক, মা হারাইলে মা কোনোদিন পাইবা না। শাশুড়ি আম্মাকে আম্মা জান বলতে বলতে চোখের পানি ফেলাইয়া যদি কাঁদো, আম্মা জান কইয়া চিল্লাইয়া গলার রগ সব শেষ করে দাও, ওই মজা পাইবা না। নিজের মারে মা কয়া ডাক দিলে যত মজা পাওয়া যায়। আজ থেকে 4-5 বছর আগে আমি নবীগঞ্জের গজনাইপুরের মসজিদের ইমাম ছিলাম। হঠাৎ একদিন বিকেল বেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেওপাড়া বাজারের সামনে। আমি দৌড়াইয়া গিয়ে হাজির হইলাম। গিয়ে দেখতেছি একটা বাচ্চা জাপুনির মধ্যে চিল্লাইতেছে মা মা করা। রোডের মধ্যে তাকায়া দেখতেছি মা মারা গেছে, গায়ের থেকে রক্ত পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ভাই বাচ্চাটা ওইখানে এত দূরে কেন, মা এখানে কেন? তখন উত্তর দিল, মা যখন দেখছে আমি মারা যাব, মা যখন দেখছে অবস্থা বেগতিক, বাঁচার উপায় নাই, বাচ্চাটাকে বাঁচাইবার জন্যে কচু গাছের জাপুনির মধ্যে ফেলে দিয়েছে, আর মা রোডে পড়ে মারা গেছে। এটার নাম মা। মা লিখতে একটা শব্দ আছে ম। ম অক্ষরটা লিখতে মসজিদে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মাহফিল লিখতে ম লাগে, মাওলানা লিখতে ম লাগে, মুফতি লিখতেও ম লাগে, মুহাদ্দিস লিখতেও ম লাগে, মুয়াজ্জিন লিখতেও ম লাগে। এই যুবক, মায়ের মতো দরদি আর কেউ নাই। এ যুবক, তামাম এলাকার ইমাম ধরেন, চুনারঘাট থানার ইমাম, শুধু চুনারঘাট না, শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বের ইমাম, শুধু পুরা বিশ্বের না, এমনকি মক্কা মদিনার ইমামও যদি দোয়া করে, মক্কা মদিনার ইমামের দোয়াটা ফেরত আসবে। আল্লাহর কসম, যুবক, তোমার মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে, মক্কা মদিনার ইমামের দোয়াটা ফেরত আসতে পারে। তোমার আমার মা যদি হাত তুলে দোয়া করে, আসমানটা ফাইটা দোয়াটা আল্লাহর আরশে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে চলো। হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, নারায়ে তাকবীর। 1 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবার কোনো কথায় উফ বলা যাবে? কথা বলে। মায়ে যত অর্ডার দেয় সব শুনবেন, সব শুনবেন, উফ করবেন না। বিশ্বনাথে একটা ছেলে আলাবুলা, তার 2 ভাই লন্ডনে থাকে, সে গ্রামে থাকে। 2 ভাই লন্ডনে আর সে কোথায় থাকে? গ্রামে থাকে। 2 ভাই লন্ডন চলে গেছে, মার কোনো খবর টবর নেয় না। আলাবুলা যুবকটা মার খুব খেদমত করে, কাপড় ধুইয়া দেয়, গোসল করাইয়া দেয়, সব কাজ করে। মানুষ আছে না, গ্রামের কিছু মানুষ খালি মাইল লাগাইতে চায়, তারে বোঝায়, বেটা তোর 2 ভাই লন্ডনে গিয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে, তুই তো লন্ডন যাইতে পারোস, তুই যাস না কেন? তোর মা থয়ে জাগা, তুই তোর বয়ে দেখবো। কয় না, আমার মার গোসল আমার নিজের হাতে করাইতে হবে, আমার মায়ের কাপড়টা আমার হাতে ধুইতে হবে। আলাবুলা আছে না গ্রামে কিছু আলাবুলা, সুজা টাইপের মানুষ, কিছু বুঝে টুঝে না। খেদমত করছে করছে, অনেকদিন করছে। মা মারা গেছে, সে দাফন করছে, জিয়াফত টিয়াফত করছে। আস্তে আস্তে লোকটা খালি গরিব হয়, কিন্তু মা তার দোয়া দিয়া গেছে, আল্লাহ আমার 2 ছেলের চাইতে ডাবল টাকা দিও তারে। সুবহানাল্লাহ। তার এক বোন জামাই থাকে আমেরিকাতে। কেমনে 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 ওই যে মার দোয়া তো ওইটা, কেমনে 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 তার ভিসা হয়ে গেছে, সে আমেরিকা গিয়ে চলে গেছে। 2 ভাই মিল্লা যে সম্পত্তি কামাইছে, একা তার চাইতে বেশি কামাইছে। মার দোয়া, মার দোয়া। শোনো যুবক, শাস্তাগঞ্জে নতুন ব্রিজে যাওয়ার আগে তোমাদের এই দিক থেকে যাওয়ার সময় দেখবা হাতের ডান পাশে মাছ নিয়ে বসে। পকেটে যদি টাকা নাও থাকে, কারোর থেকে ধার নিয়ে 500 টাকা দিয়ে কিছু ইসা মাছ, কিছু ট্যাংরা মাছ, কিছু পুঁটি মাছ, যেই মাছটা তোমার মা পছন্দ করে, নিয়ে মারে খাওয়াইবা। বিকালে দেখবা কোত্থেকে তোমার নামে 5000 টাকা আছে, তুমি নিজে কইতে পারো না। যেটা মার পছন্দ ওইটা খাওয়াইবা, মা যেটা পড়তে চায় ওইটা পড়াইবা। মায়ের জন্য জামপাট কিনবা, মায়ের জন্য হাতুলা গেঞ্জি কিনবা, বাবার জন্য শাল কিনবা, ভালো দামি শাল কিনবা, টাকা বেশি দিয়া কিনবা। তোমার জিন্সের প্যান্টের দাম 2500 টাকা, আর বাবার লঙ্গির দাম 300 টাকা, এমন লঙ্গি বাবারে দেওয়া দরকার নাই।
তোমার জিন্সের প্যান্টের দাম যদি 2500 টাকা হয়, তোমার বাবারে যে লঙ্গিটা দিবা নিম্নে এটা 1500 টাকার লঙ্গি হবে। আমানত স্যার 1 নাম্বার কোয়ালিটি কাপড়ের লঙ্গি দিবা বাবা, হোক এটা পিনতে নাও পারলে এটা দিয়ে বাবা পাও পুচ্চা ফালাইয়া দেয়, সবচাইতে দামিটা বাবারে দিবা। তুমি যখন বুড়া হইবা তোমার সন্তানে তোমার ভালোটা কিনে দিবে। जो किसी को जालाता है ওহ বিহি জলতা জরুর। বাবা মার সাথে সদ্ব্যবহার করার 5টা সিস্টেম। 1 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো কথায় আপনি উফ কইতে পারবেন না, পারবো না এটা বলা যাবে না। না আমি কেন পারবো, আমারে কেন বলেন, ধমক টমক দেয়া যাবে না, ধমকের কথা আসতেছে। ফালা তাকুল্লাহুমা উফ, 1 নাম্বার উফ কোয়া যাবে না। 2 নাম্বার ওয়ালা তানহার হুমা, 2 নাম্বার সিস্টেম, মা বাবাকে ধমক দেয়া যাবে না। কারে ধমক দেন, কারে? আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, মাস্টার হয়েছেন, এলএলবি করেছেন, পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, মনে রাখবেন আপনি যত ডিগ্রি অর্জন করেছেন এত ডিগ্রি পাইছেন কই? আপনার মা বাবার পেশাবের রাস্তা দিয়ে আপনি দুনিয়াতে আসছেন। কার সাথে মাস্তানি করেন নিয়ে? বাবা মার পেশাবের রাস্তা দিয়ে দুনিয়াতে আসছেন। বাবা মার সাথে মাস্তানি, অহংকারী, বাহাদুরি, ক্ষমতা কোনো জায়গায় দেখাইতে পারে না। আপনার বেটাগিরি অফিসে, আপনার মাতব্বরি বাজারে, ঘরে গিয়ে বাবা মার সাথে চেঁচামেচি ধমকাধমকি করবেন না, কারণ মা বাবার পেশাবের রাস্তা দিয়ে আমি আপনার দুনিয়াতে আসছি। কার সাথে মাস্তানি করেননি? আপনি যদি সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেন, বাংলাদেশের সবচাইতে বড় ব্যক্তি যিনি আছেন ডক্টর ইউনূস হয়ে যান, আপনি আছেন আপনার প্রধান উপদেষ্টার জায়গায়, মায়ের জায়গায় আসলে মা, বাবার জায়গায় আসলে বাবা। মা বাবারে যা করার তা করতে হবে, আপনি যত বড় উপদেষ্টা হন না কেন। ফালা তাকুল্লাহুমা উফ, 1 নাম্বার উফ কোয়া যাবে না। 2 নাম্বার ওয়ালা তানহার হুমা, ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। সুবহানাল্লাহ। দেখেন, আচ্ছা এই টিস্যুটা নরম না? কথা বল, নরম না? এর চাইতে আরো নরম একটা তুলা আছে, কাপাস তুলা আছে, নাম শুনছেন আপনারা? এই কাপাস তুলা যেমন নরম, আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মার সাথে বাবার সাথে যখন কথা কইবা একদম নরম নরম করে বলবা। এই যে আপনারা আদিগোপালের সফট মিষ্টি দেখছেন, একদম নরম নরম করে ছোট ছোট করে কথা কইবা, ধমক দিয়া বেটাগিরি করে মাস্তানি সব জায়গায় দেখাইতে পারে না। মা বাবার লগে মাস্তানি করে, বুড়া মানুষ তো কিছু করতে পারে না, এখানে মাস্তানি করে, আছে না নাই? আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বাবা মার সামনে গিয়া খুব ছোট ছোট করে কথা বলবা। বাবা মা যাতে বুঝে আমার ফুয়ায় কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, এটা আলাবুলা। আপনি চেয়ারম্যান হন, ভাইস চেয়ারম্যান হন, উপজেলার চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, মা বাবার কাছে গিয়ে কথা বলার সময় কেমনে কথা বলবেন? ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। হাদিসের মধ্যে এটার ব্যাখ্যায় আছে, তাফসীরের কিতাবে, আই কাউলাল লাইয়িনা, নরম নরম কথা বলবা, গরম গরম কথা মা বাবার সাথে চলবে। কটা গেছে? 1 নাম্বার দমক দেওয়া যাবে, 1 নাম্বার উফ কোয়া যাবে না। 2 নাম্বার দমক দেওয়া যাবে না। 3 নাম্বার নরম করে কথা বলবা। 4 নাম্বারটা শুনেন, ওয়াখফিদুলাহুমা, বক্তা নিয়ে আসেন পরবর্তী বক্তা, ওয়াখফিদুলাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। বাবা মার সামনে দয়ার ডানা বিছাইয়া দিবেন। যা গালি মায় দেখ দেখ, যা গালি বাবায় দিবে দেখ, সব দেখ। বাবাই কইছে, বাবা এই ক্ষেতটা তুই কিনিস না, এই জায়গাটা তুই লইস না, তুই এর সাথে চলিস না। আপনি উল্টা দমক মারা দিলেন। বাবাই জীবনে ছেলের ক্ষতি চায়, মায়ের জীবনে ছেলের ক্ষতি চায়। আল্লাহ বলেন ওয়াখফিদুলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সাথে সৎ ব্যবহারের 4 নাম্বার সিস্টেম হলো, মা বাবার সামনে গিয়ে একদম এতিমের মতো দাঁড়াইয়া থাকবা, একদম এতিম, কোনো মাস্তানি নাই, কোনো বেদাগিরি নাই, সব ঘরের বাহিরে। মাস্তানি, অহংকারী, বাহাদুরি, ক্ষমতা যা আপনার আছে, আপনি এসআই হন, ডিসি হন, এসপি হন, যাই আপনার আছে ক্ষমতা, সব বাড়ির বাহিরে। বাড়িতে গেছেন, ওয়াখফিদুলাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাবা মার সামনে গিয়া দয়ার ডানা বিছাইয়া দিবা। বাবার দাঁড়ে দিকে কাছে গিয়া আস্তে করে বই, আব্বা কিছু আনতাম নেই, কিছু লাগবো নেই। একটা বাবুই পাখিরে যেভাবে আপনারা কথা শিখান, কথা বলান, এভাবে কথা বলাইবেন। আরে মিয়া, আপনার বাবা যখন ছোটবেলায় আপনারা নিয়ে ঈদের বাজারে গেছিল চুল কাটতে, যত মানুষ পাইছেন রাস্তায় খালি কইছেন, আব্বা এটা কেডা, ওই মানুষটা কেডা, আব্বা ইলা কিতা লাগে। হাসান আমি যা কন্যা দল। আল্লাহ বলেন ওয়াখফিদুলাহুমা, জানেন আল্লাহর আয়াত,
ওয়াখফিদ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমা, দয়ার ডানা তুমি বিছাইয়া দিবা। 5 নম্বরে আম্মা আব্বার নামে সদ্ব্যবহার করার সিস্টেমটা আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার নামে একটা দোয়া করবেন, আল্লাহ শিখাইয়া দিয়েছেন কি দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার অর্থ হলো, আল্লাহ আমার মা বাবার উপরে আপনি রহম করেন ছোটবেলায় যেভাবে তারা আমার উপরে রহম করছিল। এই দোয়াটার 2টা অর্থ আছে। আম্মা আব্বা যদি জীবিত থাকে আপনি যদি দোয়া করেন, এই দোয়ার অর্থ হলো আল্লাহ আম্মা আব্বার হায়াত বাড়ায়া দেন। আম্মা আব্বা যদি মারা যায়, এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমার আব্বা আম্মার কবরটারে বেহেশতের বাগান বানায়া দেন। পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সাথে সদ্ব্যবহার করার সিস্টেম কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, উফ বলা যাবে না। খেয়াল করেন, আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব, যুবকরা আমার দিকে চাও। 1 নাম্বার উফ বলা, 2 নাম্বার দমক দেয়া, 3 নাম্বার নরম নরম কথা, 4 নাম্বার দয়ার ডানা, 5 নাম্বার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার নামে দোয়া করবা। যদি এই দোয়া করো আম্মা আব্বা দুনিয়ায় থাকতে, তাহলে আম্মা আব্বার হায়াত বাড়বে। যদি এই দোয়া করো মারা গেলে, এর অর্থ হবে আম্মা আব্বার কবর বেহেশতের জন্য বাগান হয়ে যায়। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো কথা শেষ করলাম। আমি অনেক দূরে আরেকটা মাহফিল ধরতে হবে। আমার বাড়ি বাহুবলে, আমার নাম হাফিজুর রহমান। এখন যিনি বয়ান করবেন আমার কলিজার বন্ধুবর, আপনাদের এলাকার শুদ্ধ সন্তান, আধ্যাত্মিক জগতের রাহবার, প্রচার বিমুখ আল্লাহওয়ালা, আপনাদের এই মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ আলাউদ্দিন সাহেব পীর সাহেব করিমপুরি হুজুরের রক্তে জিগর সুযোগ্য সাহেব যারা, আমাদের বাহুবল জামিয়া হামিদনগর মাহমুদিয়া হামিদনগরের সুনামধন্য সিনিয়র উস্তাদ মুহাদ্দিস শায়েখ মাওলানা শরীফউদ্দিন সুফিয়ান ভাই এখন কথা বলবেন। এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, প্যান্ডাল দিয়ে, মাইক দিয়ে, পোস্টার দিয়ে, লাইটিং দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যত ভাইরা যতভাবে সহযোগিতা করেছেন 26 বছর ধরে, আল্লাহ সকলের সহযোগিতারে কবুল করেন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের ডানে বামে সামনে পেছনে নতুন পুরাতন নারী পুরুষের যত কবর রয়েছে, এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ যেন সকল কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আমার যে বাপ চাচাগুলো প্যান্ডালে এসে বসলো, আল্লাহ আমার বাপ চাচাগুলারে মরণের আগে একবার জীবনে মক্কা মদিনা যায় হজ করার তৌফিক দেন। জোরে কোন আমিন। আল্লাহ আমার যে যুবকরা প্যান্ডালে আসলো, আমার যুবকগুলাকে বেকার বানায় রাখো না, পকেটে টাকা কোনোদিন খালি করে দিও না, ইনকামের মধ্যে বরকত দিও। সকলে বলেন আমিন। যত ওলামায়ে কেরাম আছেন সবার কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের বাতিজার মতো, আপনাদের ভাগনার মতো, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমি সেই দোয়ার ভিখারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।